আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি লালবাগের একটি খেলার মাঠ। এই মাঠটি অনেকটা ছোট বড় সবার জন্য একটি বিনোদনের জায়গা এই মুহূর্তে। বিশেষ করে ঢাকা শহরে যেখানে মাঠের অভাব একদম স্পষ্টভাবে পরিলক্ষিত, সারা ঢাকায় খুব বেশি মাঠ নেই খেলার জন্য। সেই জায়গায় কিন্তু এখানে অনেক মানুষ খেলতে এসেছে, বিশেষ করে ইয়াং যে পোলাপান তারা এই মাঠে বিশেষ করে বিকেলের পরে তারা কিন্তু খেলে থাকে। এর পাশাপাশি আরও একটি ব্যাপার যদি আপনারা লক্ষ্য করেন, মাঠের বাইরে দেখবেন বাইরের যে ওয়াকওয়েটা রয়েছে সেই ওয়াকওয়েতে কিন্তু অনেক বৃদ্ধ বয়স্ক বা যারা স্বাস্থ্য সচেতন তারা এই বিকেল টাইমে বা সকালের সময়টাতে হাঁটাহাঁটি করে থাকে। এই মাঠটা এই এলাকার মানুষের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। ঢাকা শহরে প্রত্যেকটা এলাকায় এমন অসংখ্য মাঠের প্রয়োজন আছে। ঢাকা শহরে প্রায় 2.25 কোটি মানুষ থাকে, সেই তুলনায় যে মানুষের যে চাহিদা খেলার বা শরীরচর্চার যে প্রয়োজন, সেই জায়গায় কিন্তু এইরকম ছোট ছোট অসংখ্য মাঠের প্রয়োজন। দেখবেন এখানে অনেক পোলাপান খেলছে, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা খেলছে, এখানে খেলছে এলাকার পোলাপান, মানে প্রচুর পোলাপান এই মাঠে খেলছে। এর পাশাপাশি মাঠের যে যদি একদম পাশটাতে দেখি যেখানে আসলে প্র্যাকটিসের সুযোগ রয়েছে, এইখানে বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে। ওয়াকওয়েতে অনেকেই হাঁটাহাঁটি করছে। আমরা যদি ওয়াকওয়েটা একটু দেখাই, ওয়াকওয়েতে অনেকেই হাঁটাহাঁটি করছে। ওইখানটায় নেট প্র্যাকটিসের সুযোগ আছে। এখানে একটা ছোট রেস্টুরেন্ট আছে। এই জায়গাটায় যদি একটু দেখি, চমৎকার একটি ছাদ খোলা রুফটপ রেস্টুরেন্ট বলা যায়, চমৎকার একটি রেস্টুরেন্ট রয়েছে। এই মাঠের যে পরিবেশটা সামগ্রিকভাবে যদি বলি, এইরকম মাঠ ঢাকা শহরে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে অন্ততপক্ষে 4-5টি করে এমন মাঠের প্রয়োজন রয়েছে। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ স্পোর্টস ওয়ানের পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।